হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন 8:30 মতন বাজছে। তো ঘুম থেকে উঠেছিলাম 7:30টার সময়। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, মানে দেরি করেও না, উঠেছি অনেক সকালে, মানে শুয়েছিলাম আর কি। কারণ আজকে কাজের কোনো তাড়াহুড়ো নেই, ছেলের স্কুল নেই, প্রাইভেট নেই, সেই কারণেই ধরো একটু দেরি করে ঘুম থেকে ওঠা। মানে যার কাছে প্রাইভেট পড়ে সে 4 দিনে ছুটি দিয়েছে, তো সেই কারণে 4 দিন ধরো সকালে প্রাইভেট নেই। আর আজকে স্কুলটা ছুটি আছে, তো প্রাইভেট স্কুল যেহেতু দুটোই ছুটি আছে, সেই কারণে ধরো আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে মোটামুটি কাজকাম কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বাসন মাজাই বাকি আছে। তো এখন একটু এই যে রান্নাঘরে এলাম, চা করব, চা করে চা খাবো। কারণ সকালবেলায় চা না খেলে না, মানে কি বলবো, কাজে মন বসে না। তো চাটা করে খেয়ে তারপরে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। তো আজকে তো ছেলের স্কুল নেই, তো বাজার তো যেতেই হবে, কারণ ওই যে ঠাকুরের ফল টল নিয়ে আসতে হবে। কালকে তো আনিনি, মানে খেয়াল ছিল না, একেবারে গাড়ি চালিয়ে হুশ করে বাড়ি চলে এসেছি। তো ভুলে গিয়েছিলাম কালকে আনতে, আর খেয়ালও ছিল না যে আজকে স্কুল ছুটি আছে, নইলে নিয়েই আসতাম। তো যাই হোক, চাটা খেয়ে বাসনগুলো মেজে যাবো একটু বাজারে গিয়ে ঠাকুরের জন্য কিছুটা ফল ফুল নিয়ে আসবো আর কি। আর একটা পিতাম্বরীর প্যাকেট নিয়ে আসবো, আমার পিতাম্বরীটা শেষ হয়ে গেছে। ঠাকুরের বাসনগুলো কয়েকদিন ধরে ঠিক মতো মাজা হচ্ছে না তা না, মাটি দিয়ে তারপরে তোমার হচ্ছে সার্ফ দিয়ে মাজছি, তবুও পিতাম্বরীর মতন অতটা তো আর চকচক করে না। তো সেই কারণে একটা পিতাম্বরীর প্যাকেটও নিয়ে আসবো। ছেলে এখনো ঘুমাচ্ছে, কারণ কদিন ধরে তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠছে, পড়তে যেতে হচ্ছে, পড়ে আসছে, স্কুল যাচ্ছে, স্কুল থেকে সে আবার প্রাইভেট। তো ছেলেরও কদিন ধরে খুব মানে জার্নি চলছে, শরীরের মধ্যে ধকল চলছে এই পড়াশোনা নিয়ে। তবে হ্যাঁ, আজকে ক্যারাটে আছে ছেলের, মানে 3:30টার সময়। কালকে ছিল, তো কালকে স্যার ছিল না, তো তো সেই কারণে কালকে ক্যারাটেটা বন্ধ ছিল। তো আজকে আবার ডেকেছে 3:30টার সময়, তো আজকে আবার 3:30টার সময় নিয়ে যাবো ছেলেকে। তো চলো চা করে চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করছি, সঙ্গে থেকো। চা আর বিস্কুটটা নিয়ে সোজা চলে এলাম ছাদের উপরে। দেখতেই পাচ্ছ ছাদের কাজ আমার করা হয়ে গেছে, ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে ওই যে ওখানে উবুর করে রেখেছি। তো এখন তো ঠান্ডা পড়ে গিয়েছে, তো ঠান্ডার দিনে দেখবা গায়ে রোদ্দুর দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে, তাই না? তো আমাদের বাড়িতে নিচে তো আর রোদ নেই, তো রোদটা গায়ে দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু ছাদেই উঠতে হয়। তো এখন কিছুদিন ধরে দেখছি বেশ ঠান্ডা পড়েছে, সকালের দিকে তো গায়ে চাদর না নিলে কাজ করাই যাচ্ছে না। তো ভাবলাম চাটা করে যাই, ছাদে গিয়ে একটু চাটা খেয়ে আসি। তো ছাদে এলাম দেখে দেখো ওইদিকে পাখি কিচিরমিচির করছে, এদিকে ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, আবার গায়ে একটা মিষ্টি রোদ্দুর লাগছে। মানে কি বলবো, এত সুন্দর লাগছিল ছাদে দাঁড়িয়ে থাকতে, নিচে নামতে ইচ্ছে করছিল না। আর এই যে আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভলুটাও এসেছে। যাই হোক, আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওর জন্য না গলার আওয়াজটা একটু কেমন যেন ভেঙে ভেঙে যাচ্ছে। তো তোমরা কেউ কিছু মনে করো না। তো নিচে এলাম, তো দেখছি মাছ এনেছে। তো এত বড় কাতলা মাছটা দেখে নিতে ইচ্ছে করলো, কিন্তু আবার নিলামও না। তার কারণ হচ্ছে কদিন আগে কাতলা মাছ খেলাম, তো পটল ছিল, তাই ভাবলাম চিংড়ি মাছগুলো তো বেশ ভালো এসেছে, চিংড়ি মাছগুলো নিই, পটল চিংড়ি করা হবে। তো সেই কারণে চিংড়ি মাছগুলো নিলাম। নিয়ে দেখো চিংড়ি মাছগুলো ভালো করে চোকা ছাড়িয়ে কেটেও নিয়েছি, তারপরে ধুয়েও নিলাম। ছাদে জানো তো 4টে জবা ফুলের চারা আছে। তো চারাগুলো না এই বড় তোমার টবে লাগানোই হচ্ছে না, কারণ টবও কেনা হচ্ছে না, লাগানো হচ্ছে না। তো এই যে চিড়ের মানে ঢপটা কালকে বের করেছিলাম, তো চিড়েগুলো তো গরুকে খাইয়ে দিলাম। আর এই ঢপটা না দেখলাম 2-3 জায়গা ফেটেও গেছে, ঢপটার ব্যবহার করা যাবে না। তাই ভাবলাম একটা অন্তত গাছ এর মধ্যে লাগিয়ে রাখি। তো সেই কারণে একটা শিক গরম করে ঢপটা ছোট ছোট করে ফুটো করে নিলাম নিচে, তারপরে কিছুটা মাটি বোঝাই করে নিয়ে আসলাম। তো এখানে আছে তোমার 4টে জবা ফুলের চারা, তো 4টে টব লাগবে। আমার বরকে কতবার বলেছি যে আমাকে কটা টব কিনে এনে দিয়ে মাটি ভরে দিও, কে শোনে কার কথা। তাও কালকে বললাম যে টব না কিনলেও এক কাজ করো, অনেক তো বস্তা আছে, বস্তাগুলোর মধ্যে একটু মাটি বোঝাই করে দিও, তাহলে যদি বস্তাতে লাগাই তবুও তো গাছগুলো বড় হবে, তাই না? তো বললো ঠিক আছে লাগিয়ে দিব বলে হয়েছে।
যাই হোক, আমিও কিনবো করি, দিয়ে আমারও কিনা হয় না। মানে সব কিনলেও ওই টবগুলো কেনার কথা একদমই খেয়াল থাকে না, সত্যি খেয়াল থাকে না। যদি থাকতো তাহলে কবেই কিনে নিয়ে আসতাম। তো এইদিকে দেখো ফ্রিজে অনেক সবজিপাতি ছিল, তো এগুলো বের করাও হয় না, খাওয়া হয় না। সত্যি বলতে কি বলো তো, ওই তোমার ভয়ে খায় না, ফ্রিজে রেখে দিই, মানে নষ্ট করব না ভেবে ফ্রিজে রেখে দিই। কিন্তু পরের দিন যখন টাটকা সবজি রান্না হয় না, তখন আর বাসি সবজি খেতে ইচ্ছে করে না। কিন্তু আগের দিন রাতের বেলাতে সবজিগুলো ফেলতেও ইচ্ছে করে না, মনে হয় রেখে দিই, কালকে সকালবেলায় তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিবো, নইলে ভাত দিয়ে খেয়ে নিবো। তো সত্যি বলছি খাওয়া হয় না। দেখতেই পাচ্ছ কত সবজিপাতি ফ্রিজে ভরে রাখা আছে, শাক, ফুলকপির তরকারি, তারপরে এটা মাংস ছিল, মাংসগুলোকে ভুলুকে মানে ভাত মেখে মেখে খাইয়ে দিয়েছি। একটা আলু ছিল, সেটা ওকে দিয়ে দিলাম খেতে। তো দুধ সবই ছিল, এগুলো তো বাসি ছিল, সব ধরো নষ্ট প্রায় হয়েই গেছিলো। তো সেই কারণে বের করে ফেলে দিলাম, আর ফ্রিজটা পরিষ্কার করে মুছে ধুয়ে দেখো এখন বাজারে এসেছি পুজোর বাজার করতে। তো এখন শীতের বাজার তো দেখতে বেশ ভালোই লাগে সকালবেলাতে, বলো, চারিদিকটা বেশ সবুজ সবুজ হয়ে থাকে। তো ঠাকুরের জন্য কি কি এনেছি দেখো, 1 ক্যারি ব্যাগ ফুল কিনে নিয়ে এসেছি, ঠাকুরের জন্য কলা এনেছি, আর তোমার একটা পিতাম্বরীর প্যাকেট, আর ওখানে ঠাকুরের জন্য 2 রকমের মিষ্টি, আর এখানে এনেছি তোমার লুচি আর হচ্ছে তরকারি। কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে ডালপুরি তো নিয়ে আসতে পারবো না ঠাকুরের খাবারের সঙ্গে, তো সেই কারণে ধরো সকালবেলা জলখাবার করতে পারিনি বলে মিষ্টির দোকান থেকে লুচি আর তরকারি কিনে নিয়ে এসেছি। তারপরে বাড়িতে এসে মোটামুটি যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করে স্নান করে এই যে এখন ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। তো আজকে বৃহস্পতিবার, ঠাকুরের সিংহাসনের কাপড়টা তুলেছি, আর এই যে ঠাকুরগুলোকে ভালো করে নামিয়ে জল টল দিয়ে মুছে তারপরে ঠাকুরগুলোকে সাজিয়েও নিয়েছি। আজকে জানো তো সকাল থেকে মনটা একটু খারাপ কি মনের মধ্যে একটা রাগ কি মানে বুঝতে পারছি না সঠিক। মানে ধরো আমাদের বাড়ির পাশে একটা বাড়ি আছে, তো ওদের বাড়িতে জানো তো অনেক রকমের ফুল গাছ আছে, জবা ফুল আছে, তারপরে নীলকণ্ঠ, সাদা ফুল, মানে অনেক রকমের ফুল। তবে ওদের বাড়ি থেকে না কোনো দিন আমি ফুল নিইনি বা কোনো দিন চেয়েও নিইনি। আমার যেটুকু প্রয়োজন হয় পাশের বাড়ি কাকিমা আছে, কাকিমার গাছ থেকে কয়েকটা সাদা ফুল তুলি, আর তোমার বাজার থেকে গিয়ে গাঁদা ফুল কিনে নিয়ে আসি। কিন্তু ওদের বাড়িতে জানো তো কোনো দিন আজ পর্যন্ত ফুল চাইনি আমি। তো যাদের বাড়ি মানে সে ছিল না বাড়িতে, 3-4 দিন ধরে বাড়িতে নেই, তো গাছে দেখছি প্রতিদিন ফুল ফুটছে, ফুলগুলো মরে যাচ্ছে। তো আমারই একটা বন্ধু আবার ওদের বাড়িতে গাছগুলো দেখাশোনা করে, জল টল দেয়, হ্যাঁ মানে এরকমটা করে, নোংরা টোংরা হলে পরিষ্কার করে দেয় বাগানটা। তো ওকে কোনো দিন আমি বললাম তো ফুল টুল চাইনি। তো কালকে আবার জানো তো হঠাৎ কি মন হলো যে ওই কাকিমাটা তো বাড়িতে নেই, ফুলগুলো গাছে হচ্ছে আর প্রতিদিন শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে, তাই ভাবলাম আমার বন্ধুটাকে বলি যে 2টো জবা ফুল দিতে। এমনিতে গাঁদা ফুল তারপরে টগর ফুল ওগুলো তো আছেই, দেখতেই তো পেলা কত ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি। তো অনেক জবা ফুল ফুটেছিল গাছে দেখে আমি বললাম 2টো জবা ফুল দিস তো আমাকে। আমাকে বলছে ফুল টুল দেওয়া যাবে না, আমি ফুল টুল দিতে পারবো না কাউকে। তো আমি আবার বললাম যে কোনোদিন তো তোর কাছে ফুল চায় না, এবার প্রথম মানে 2টো ফুল চাইলাম, তাও মুখের উপরে বলে দিচ্ছিস দিতে পারবো না, বাহ বেশ ভালো। শুধু এই কথাটা আমি বললাম। তো কথাটা শোনার পর জানো তো মানে আমার খুব খারাপ লেগেছিল যে ছোটোবেলাকার বন্ধু, একসঙ্গে মানে ছোট থেকে বড় হয়েছি, আর মুখ ফুটে এই মানে প্রথম আমি ওর কাছ থেকে 2টো ফুল চাইলাম। মানুষ 2টো না দিলেও অন্তত একটা দিয়ে বলে ঠিক আছে 2টো দিতে পারলাম না, একটা নে। তো সেটাও না গো, মানে মুখের উপরে বলে দিল যে দিতে পারবো না, কি ছেলে, মানে সত্যি মানে আমি ভাবতেও পারিনি যে আমাকে মুখের উপরে এরকমভাবে বলে দিবে যে দিতে পারবো না। তো সবাই বলতো যে ও খুব খেঁচটা, ওর কাছে ফুল টুল চাইলে দেয় না। তো আমি ভাবতাম হয়তো দেয় না আমাকে দিতে পারে, কারণ আমি তো ছোটোবেলাকার বন্ধু, ছোটো থেকে সবাই একসঙ্গে বড় হয়েছি, ওরা নাহি মানে অন্য জায়গা থেকে এসছে, ওদেরকে নাও দিতে পারে। কিন্তু আমাকেও যেরকমভাবে মুখের উপরে না বলে দিবে এটা সত্যি আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো যাই হোক সেই কারণে আমার খারাপটা বেশি লেগেছিলো। যদি ধরো আমি প্রতিদিন চাইতাম আর যদি আমাকে একদিন মুখের উপরে না বলতো তাহলে সেটা হয়তো আমার খারাপ লাগতো না, যে আমি প্রতিদিন চাই তার জন্য হয়তো আমাকে দেয়নি। কিন্তু আমি প্রথম চাইলাম আর প্রথম চাইতেই আমাকে এরকম করে না বললো, তো সেই কারণে কি বলতো রাগের থেকে না বেশি আমার খারাপ লেগেছিল। তো আমি না পাশের বাড়ির এক বৌদিকে বললাম, বলছি ও জানো তো ওরকমই খেস্টা, ওর জন্য না আমি ওর কাছে ফুল টুল চাই না, ওই কাকিমা থাকলে কাকিমার কাছ থেকে গিয়ে নিয়ে আসি, না তো গেট খোলা থাকলে আমি ভেতরে গিয়ে নিয়ে আসি। তবে জানো তো কাকিমা থাকলে দিত, কাকিমা মানে না করে না, ওদের বাড়িতে যে যায় কাকিমা কিন্তু ফুল দেয়, কিন্তু ও যে এরকমটা বলবে সত্যি ভাবতেই পারিনি আমি। তো যাই হোক না দিয়েছে আমি আর কোনোদিন ওর কাছে চাইবো না। তো দুপুরবেলাতে ওই যে রান্নাবান্না করলাম, তোমার রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখন এসেছি এই যে ছেলেকে ক্যারাটাতে নিয়ে। তো আজকে ক্যারাটা হচ্ছে অন্য জায়গায়,
তো দেখতেই পাচ্ছ কত বাচ্চা কাচ্চা এসেছে, আমরাও এসেছি, সঙ্গে মায়েরাও এসেছে। আর এই মানে ক্লাবটাতে না অনেক রকমের খেলাধুলা হয়, মানে প্রচুর রকমের খেলাধুলা শেখায় এখানটায়, নাচ টাচও শেখায়। তো দেখতে পাচ্ছ এদিকে নাচ শেখাচ্ছে, ওইদিকে ছোট ছোট বাচ্চারা সুড়সুড়ি খেলছে, ব্যাডমিন্টন খেলছে, আর এদিকে ক্যারাটা শেখাচ্ছে। তো আজকে আবার বেল্টের মানে দেওয়ার কথা ছিল, সবাই পরীক্ষা দিয়েছিল তো সবারই বেল্ট চেঞ্জ হলো। তো সেই কারণে যারা যারা ধরো বেল্ট নিতে এসছে তাদেরকে বেল্টও দেওয়া হলো। তো এখন ভাবছি একটু বান্ধবীর বাড়িতে যাব, বান্ধবীর বাড়ি যাবো বলে কথা। সিঙ্গারা দেখো আমি বলে দেবো কিন্তু, আমি বলে দেবো কিন্তু, আমি করে নিয়েছি। এ দেখো বলবো চেয়ে নিয়েছে আমার মনসি, আমি বলবোই আমি বলবোই বলবো চেয়ে নিয়েছে, সিঙ্গারা দিয়ে খাচ্ছে। এটা ফ্রিতে ওই যে মানুষই নিল। না না না, হ্যাঁ হ্যাঁ আমি দেখিনি, আমি ক্যামেরা করলাম তো তাই কি হয়েছে, আমি দেখেছি। এই কুকুর কামড়ে দিস না। বা ডগিটা তো বেশ সুন্দর দেখতে, গোছের এলাকার তো ওর জন্য সুন্দর। বলো, আমি তো বলছি মিষ্টির দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো দেখছি গরম গরম সিঙ্গারা ভাসছে, তাই ভাবলাম কটা গরম গরম সিঙ্গারা নিয়ে নিই। আর ওইদিকে সুদীপ্তাকে তো চা করতে বলেছি, তাহলে গরম চা আর গরম গরম সিঙ্গারা বেশ ভালোই লাগবে খেতে, সেই কারণে কয়েকটা সিঙ্গারা কিনে নিলাম। আর ওইদিকে চা করছে সুদীপ্তা। তো মানুষই আবার ইয়ার্কি করে বলল, আমরা এতগুলো সিঙ্গারা নিলাম, তুমি কি একটা সিঙ্গারা ফ্রি দিবা না? তো ওর কথা শুনে আবার একটা সিঙ্গারা ফ্রি দিল। তো সেই সিঙ্গারাটাই আমরা সবাই মিলে ভাগ করে খাচ্ছিলাম। আসলে কি বলো তো, মানে চেনা পরিচিত মানুষ তো সেই কারণেই ধরো আমরা চাইলাম, আর সেই কারণেই ও আমাদেরকে দিল। তো দেখো এদিকে সুদীপ্তা চা করছে, আর ওইদিকে সুদীপ্তার বর ফোন করেছে। তো বুলটি আর মানুষই মিলে ইয়ার্কি মারছে, মানে সুদীপ্তার গলা করে সুব্রতদার সঙ্গে কথা বলছে, কিন্তু সুব্রতদা ঠিক ধরে ফেলেছে যে এটা সুদীপ্তা না, এটা হচ্ছে বুলটি। হ্যাঁ দিয়ে আমি ঘুমিয়েছিলাম, আমার ব্যাটা আমাকে ডাকছিল বলে উঠে আমার ব্যাটাকে ধুমধাম করে পিটিয়ে দিলাম। ডিস্টার্ব করছিল বলে। আমাদের ম্যাডাম এবার ভ্লগ করবে, এখন ফোন নেওয়ার জন্য ছুটছে, যে ফোন আছে ছেলের কাছে। এই আজকে আমরা ইয়েতে গেছিলাম, ওই ক্লাবের একটা গ্রুপ খুলেছে, বুঝলা তো, আমাদের হাটের ক্লাবে একটা গ্রুপ খুলেছে। দিয়ে ওই লোকটা এসে বলছে আমার একটা চ্যানেল করেছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ও সবার ফোন নিয়ে সাবস্ক্রাইব করছে ওর নিজের চ্যানেলকে। ও তাই করতো, ওদের দোকানে যে আসতো বলতো আমার চ্যানেল, তাই না বুলটি? হাটের মাঠেরও আমি বললাম তো আমারও আছে, আমার দরকার নাই, আমাকে যে নিচে থেকে করবে না করবে। তো ওইভাবে বলে করার থেকে যে আমাদের ম্যাডাম এবার ব্লগ করতে শুরু করে দিয়েছে। এই যে ও বলবে আমার বান্ধবীরা এসেছিল, আমার বান্ধবীকে আমি চা খাওয়ালাম, গরম সিঙ্গারা খাওয়ালাম, মানে মানুষকে এখন খাওয়ানোর থেকে আগে ভিডিও। সুদীপ্তার বাড়ি থেকে বাড়িতে এলাম, দিয়ে না আর ভালো লাগছিল না, একা একা বাড়িতে বসে থাকতে বিরক্ত লাগছিল, তাই ভাবলাম বৌদির কাছে গিয়ে একটু বসি। তো বৌদির কাছে গেলাম, তো দেখছি বৌদি ব্লাউজের কাটিং করছে। আসলে সামনে ভাইজির বিয়ে আছে, তো আর ভাইজির বিয়েতে ধরো অনেকে অনেক ব্লাউজ বানাচ্ছে, তো সেই কারণে ধরো কাজের চাপটা একটু বেশি। তো আমিও গিয়ে বসলাম, একটু গল্প গুজব করছিলাম, আর হচ্ছে বৌদি ব্লাউজ কাটিং করছিল। তো যাই হোক আজকের ভিডিও এখানেই রাখছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে কেমন। আর আমার পর যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আমি এখানেই বসে থাকবো। তো সকলকে গুড নাইট, টাটা।